আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও। নেবে তো আমায়? বলো, নেবে তো আমায়? আমার প্রশ্ন শুনে শটান তন্ময় বলে দিল নেবে না, কারণ ও নাকি সমুদ্র স্নানেই যাবে না। কারণ জিজ্ঞেস করায় বলল নোনা বালি জল ওর ভালো লাগে না। তাই আমি আর সাহস করে নীল দিগন্ত, গাংচিল এসব প্রশ্নে গেলাম না। অনেক বাগবিতণ্ডার পর রফা হলো এখন সমুদ্র স্নানে যাব না, কিন্তু পরে কিন্তু যেতেই হবে। তাই আপাতত জীবনের বালুকা বেলায় আমরা একটু পায়চারি করে নিলাম। বালি মাখামাখি এই নোনা জলের উদ্ভ্রান্ত হাওয়ায় মনটা একটু গুনগুন করে উঠল। ওই আর কি, আস্থা হারানোই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। সঙ্গে সঙ্গে তন্ময় জানিয়ে দিল ঘোরাঘুরির চক্করে ওর পকেট ফাঁকা, তাই দুহাত পেতে দাঁড়িয়ে কোনো লাভ নেই। এরকম একটা বেয়াক্কেলে বেরসিককে কিভাবে বোঝাবো ওই নোনা জলে হাবুডুবু খাওয়ার রোম্যান্টিসিজম। আমি নিজে নীল জল দিগন্তে হাবুডুবু খেতে না পারলেও এই তিনজনকে হাবুডুবু খেতে দেখে বেশ মজাই লাগছিল। আমাদের সমুদ্র যাত্রায় গাংচিল দেখতে না পারলেও ফেরার পথে ইনি দাঁড়িয়েছিলেন, আর তন্ময়কে ক্যামেরা হাতে দেখতে পেয়ে নানান রকম পোজ দিয়ে উনি বেশ জানান দিলেন যে ছবি তুলতে ওনার ভালোই লাগছে। আর উনি যে ভীষণ রকম ফটোজেনিক তা তো দেখেই বোঝা যাচ্ছে।